নমস্কার, চলে এলাম আজকে আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো মাটন কষা। আর এই মাটন কষা করার জন্য আমার লাগবে মাটন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লাগবে আদা বাটা, রসুন বাটা। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দেওয়ার কারণ হলো তরকারির কালার খুব সুন্দর আসে, ওই জন্য। চিনি থেকে দেখুন হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে রসুন বাটা, রসুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটাকে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটাকে দিয়ে আবারও রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে এটাকে কষাবো। মশলা ধোয়া জলের সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। মশলা ধোয়া জলের সাথে লঙ্কা আর হলুদটাকে একসাথে মিশিয়ে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। খাসি মাংসতে অনেকেই অনেক রকম মশলা দিয়ে থাকেন, জিরে গুঁড়ো, মিট মশলা, কিন্তু আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতেই টেস্টি মটন কষা করে দেখাচ্ছি। আর আমি এর মধ্যে বেশি কিছুই মশলা দিলাম না। পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই আপনাদেরকে দেখাবো টেস্টি মাটন কষা। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। এবার এটাকে টমেটোটা সেদ্ধ হবে, মশলাটা কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নিয়েছি। এবার দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হাতে করে এটাকে টমেটোটাকে একটু ম্যাশ করে দেব। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লেগেছে দেখতে। আপনাদেরকে কম উপকরণ দিয়ে টেস্টি মাটন কষা রান্না করে আজকে দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মশলা কষানো হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর মশলাকে কষাবো না, কষালে মশলা তেতো হয়ে যেতে পারে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাটন, ধুয়ে রাখা মাটনগুলো। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা একদম কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাটন দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মাটনটাকে কষিয়ে নেব। এইভাবে মাটনটাকে মশলার সাথে একটু কিছুক্ষণ টাইম নিয়ে মশলার সাথে ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে মাটন কষার স্বাদ তত ভালো হবে। এইভাবে কিছু টাইম নিয়ে, একটু টাইম হাতে নিয়ে ধীরে ধীরে মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য
এখন জল দেব না, এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, মাটন থেকে জল বেরোবে। দেখুন মটন থেকে কতটা জল বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। দেখুন কষিয়ে নেব ভালো করে। দেখুন মাটন থেকে কত জল বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে দিয়ে এই জলটাকে ভালো করে শুকিয়ে নেব, আর এই জলের মধ্যেই ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। আর মাটন থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই এখনো পর্যন্ত মাটনটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এখনো পর্যন্ত এই মাটন কষার মধ্যে আমি একটু জল দিই না। মাটন থেকে যে পরিমাণে জল বেরিয়েছে তাতেই মাটনটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মাটন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ দেখেই বুঝতে পারছেন। দেখুন হাড় থেকে মাংস ছেড়ে গিয়েছে। এতে বাইরের জল এখনো পর্যন্ত আমি প্রয়োগ দিই না। মাটন থেকে যে পরিমাণ জল বেরিয়েছিল তাতেই মাটন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন হাড় থেকে মাটন ছেড়ে দিয়েছে। দেখুন দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। দেখুন হাড় থেকে মাটন ছেড়ে দিয়েছে, আর তেলও মশলা থেকে তেল ছাড়তে চালু করে দিয়েছে। এত আপনাদেরকে কম উপকরণ দিয়ে টেস্টি বাঙালি মাটন কষা আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাঙালি স্টাইলে মাটন কষা একদম রেডি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কোনো গরম মশলা, কোনো এক্সট্রা কোনো মশলা দিই না আমি। শুধুমাত্র আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েই এই টেস্টি বাঙালি মাটন কষা আপনাদেরকে করে দেখালাম। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। এই রকম মাটন কষা গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটা, নান, বাসন্তী পোলাও সাথে অপূর্ব স্বাদের লাগে এই মাটন কষা, বাঙালি মাটন কষা। আমার মাটন কষা একদম রেডি। চলুন এবার এটাকে গ্যাস অফ করে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। গ্যাস অফ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লেগেছে দেখতে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আর আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।